আহ, বলা হচ্ছে যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। আর যারাই ক্ষমতায় আসবে, আপনি যে অঙ্গনের মানুষ, সেই অঙ্গনের জন্য মানে আমি যদি জানতে চাই যে যেই সরকারি দলে আসুক, ক্ষমতায় আসুক, আপনি যে অঙ্গনের মানুষ, সেই অঙ্গনের মানুষের জন্য আপনি কি প্রত্যাশা করছেন? আমার অঙ্গন তো বহুমাত্রিক। আমি প্রথমত একজন সংগঠক প্লেয়ার ছিলাম, তারপর আমাকে নিয়তি নিয়ে এসছে মিউজিকে। আবার আমি যেহেতু আবার বিসিবি বোর্ড মিটিং, আমার কুমিল্লার জেলার আমাদের যারা সংগঠক ছিলেন, সিনিয়র ক্রিকেটার ছিলেন, এক্স ক্রিকেটার ছিলেন, এখন বর্তমান ক্রিকেটার যারা আছে, তারা দাবি করলো আপনি কাউন্সিলর হন। আমি এগুলো যাইতে চাইনি কখনো। তো কাউন্সিলর হওয়ার পর একটা দাবি আসলো চিটাং ডিভিশনের বিভিন্ন কাউন্সিলর থেকে আপনি ডিরেক্টর হন, 11 ভোট। তো ডিরেক্টর হওয়ার পরে কাজের পরিধি বেড়ে গেল, কারণ আমার কাজ হচ্ছে বাচ্চাদের খেলাধুলো নিয়ে কাজ করা। কিন্তু আমাকে আমি একটু মিডিয়া বান্ধব। আমি মাঝে মধ্যে দেখি যে বিভিন্ন শেরাটনে বা সোনারগাঁয়ে যদি আমাদের কনফারেন্স হয় বা বিসিবির নিচে একটা ক্যামেরা অন থাকে, মানে ক্যামেরা বাহিনী থাকে। তো ওদের সাথে কথা বলার সময় ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের ডাইরেক্টর কথা বলে, তারা মজা পায় না। আর এখন তো কন্টেন্টের যুগ, একটু বিনোদন, একটু কন্ট্রোভার্সি, একটু হিচিং টিচিং থাকবে, তাই না? তা আমি সবসময় বলি, হ্যালো আসিফ আকবর এসে গেছে, উইল গেট ইউর কন্টেন্ট, নো প্রবলেম, একটু কাজটা যাই না আসি আমি। আসলে ছোট্ট একটা জায়গা, এখানে ছোট্ট। আমরা কিন্তু মানুষ অনেক, অষ্টম দেশ পৃথিবীতে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে, কিন্তু আমাদের দেশের আয়তন এবং মানুষের ঘনত্ব সব মিলে কিন্তু আমরা একটা ফ্যামিলির মতো। তো সেখানে কোনো বিরোধ দীর্ঘদিন টিকিয়ে রাখা উচিত না। আমরা যদি যে সমস্যাটা সমাধান করতে পারি নিজেরা আলোচনা করে, বা একজন সরি বললে শেষ হয়ে যায়, তো আমরা সেখানে যাওয়া উচিত, কোর্টে না গিয়ে বা গসিপিং না করে বা মিডিয়াকে ইউজ করে কাদা ছড়াছড়ি না করে নিজের। সানিবেশ কোনো কথা আছে ইন্ডাস্ট্রিতে, কোনো কথা নেই, শেষ। তারপর আমাকে যারা জেলে পাঠাচ্ছিল তাদেরকে নিয়ে আমি এখন অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কিছু করি না। এবং তারা এখন আবার রং চেঞ্জ করে আবার বিএনপির গান গাচ্ছে। তো গাইবের যুগে যুগে এই সমস্ত পরাকাষ্ঠা থাকবে, বর্ণচোরা থাকবে, শঙ্কর বর্ণের লোক থাকবে, বিভিন্ন কিসিমের লোক থাকবে, এবং একটা পোল্টিবাজ লোক থাকবে। তো এই পোল্টিবাজরা শেষ পর্যন্ত কোথায় যায় 2012 নির্বাচনের পরে, এবং ওই পোল্টিবাজদেরকে নির্বাচনী বিজয়ী দল কিভাবে নেয়, আবার সে পুরনো ফাঁদে পরে গেলে তেলবাজদের খপ্পরে পড়ে কিনা। এই নির্বাচনের পরে, হ্যাঁ, এবং এই তেলবাজরা অলরেডি ঢুকে গেছে। তো এই তেলবাজদের নিয়ন্ত্রণ না করতে পারলে এই যথারীতি আগের মতোই গল্প হবে। আর আমি যদি একটু স্পেসিফিকলি জানতে চাই যে সঙ্গীত অঙ্গনে আপনি কি প্রত্যাশা করছেন? আমরা চাইবো এফডিসিতে কিছু বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে। আমরা চাইবো একটা ভারতে যে বা পাকিস্তানে যে ইনস্টিটিউশন আছে, বা শ্রীলঙ্কায় যে ইনস্টিটিউশন আছে, বাচ্চাদেরকে স্টাফ নোটেশন শেখানো, বাচ্চাদের যে ক্লাস করা, তাদের নির্দিষ্ট কারিকুলামের বাইরে তাদের যে স্পোর্টস কিংবা মিউজিক কিংবা ড্রামা কিংবা আবৃত্তি কিংবা অভিনয়, বিভিন্ন রকম ক্ষেত্র আছে যেখানে বাচ্চাদের মেধার স্ফুরণ ঘটতে পারে। তো সেই মেধা বিকাশের জন্য যে যে কাজগুলো করা দরকার, তার মধ্যে একটা হচ্ছে মিউজিক স্কুল তৈরি করা। অলরেডি আমাদের বাংলাদেশে অনেক বড় বড় নাট্য সম্প্রদায় আছে যারা তাদের প্রোডাক্ট প্রডিউস করছে, নায়ক নায়িকা আসছে, অভিনেত্রী আসছে, তারা একটা দলের গোত্রভুক্ত। কিন্তু মিউজিকটা এমন না। তা আমরা চাইবো যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে গিটার হোক, কিবোর্ড হোক, এসরাজ হোক, সন্তুর হোক, তারা স্টাফ নোটেশন শিখবে, তারা স্টাফ দেখবে, একটা অর্ডারে বাজাবে। এজন্য আমি একটা প্রপোজাল দিব তথ্য মন্ত্রণালয়কে, যেন পরে, এখন না, এখন তো আসলে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতাও কমার সময়ও নেই। তো আমরা পার্মানেন্ট প্রপোজাল দিব যেন এফডিসি কেন্দ্র করে একটা মিউজিক স্কুল করা হয়। আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে একটা প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানির সাথে কথা বলি, তাদের অনেক বড় জায়গা আছে, আমরা সেখানে যাচ্ছি। এআর রহমান সাহেব একটা স্কুল আছে মুম্বাইতে, আমি দেখে এসেছি। সেই স্কুলটার চাইতে আরও বড় করে, যে বোস্টনে দেখে এসেছি, আমি ভার্জিনিয়া দেখে এসেছি, বাচ্চাদের স্কুল আমি ভিডিও করে নিয়ে এসেছি, সেখানে কীভাবে প্র্যাকটিস হয়, ওই স্কুলটা আমি তৈরি করতে চাই। এবং এটা খুবই সম্ভব, আগামী 1.5-2 বছরের মধ্যে সম্ভব এটা, এবং করবো ইনশাল্লাহ। আমি মিউজিক থেকে এত পেয়েছি, এখন আমার চাওয়ার কিছু নেই, এখন আমার দেয়ার পালা। আমার মিউজিশিয়ান যারা ভবিষ্যতে গান গাইবে, আমাদের সিনিয়ররা যেমন আমাদের জন্য শুধু কন্ট্রাডিকশন রয়ে গেছে, মানে শূন্যতা রয়ে গেছে, যে মামলা, গীতিকার সুরকার মারামারি, কোম্পানির সাথে পিটাপিটি, এগুলো আমি চাই না। আমি চাচ্ছি যে যেগুলো অতীতে ঘটে গেছে, নোংরামি বা ভুল বুঝাবুঝি বা স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো বাদ দিয়ে প্রপার গাইডলাইন দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা।